সবার আগে আপনাদের বিচার হওয়া দরকার। এই যারা হুজুগে যারা দেশের ক্ষতি করতেছেন, লেট 90s থেকে শুরু করে আর্লি 2000-এর দিকে আসলে আমাদের পকেট মানি ওরকম থাকতো না, বা পকেট মানি বলতে ওই সময় আসলে টাকা পয়সা ওরকম থাকতো না, যার কারণে আমরা যখন ক্রিকেট ফুটবল খেলতাম তখন যে বল কেনার জন্য, ট্যাপ কেনার জন্য বা ফুটবল কেনার জন্য তেমন একটা টাকা পয়সা থাকতো না। তো সবাই মিলে আমরা এটা অ্যারেঞ্জ করতাম অনেক সময়। তো ওই ক্ষেত্রে একটা জিনিস প্রচলিত ছিল কি, যে বলের জন্য ট্যাপের জন্য বেশি টাকা দিবে, বা যার ফুটবল, কারো যদি ফুটবল থাকে সে তো আসলে অনেক পাওয়ারফুল ওই সময়, তো সে হচ্ছে সবকিছু করবে তার সিদ্ধান্ত অনুযায়ী হবে। তো ইন্ডিয়া হচ্ছে এক প্রকার এরকমই করতেছে, মানে ওই যে পাড়া মহল্লা ক্রিকেটের মতো। তার অবদান আইসিসিতে রেভিনিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেটা সবাই স্বীকার করতে অস্বীকার করার কোনো কিছু নাই, বাস্তবতা মেনে নিতে হবে। আপনার হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড, সেটাও মেনে নিতে হবে। সফলতার দিক থেকে অস্ট্রেলিয়ার পরে ইন্ডিয়া, সেটাও আমরা মানতেছি, কারণ সেটা ডকুমেন্ট, এখানে না মানার কোনো কিছু নাই। তাই বলে ভাই আপনি সবাইকে বাদ দিয়ে নিজে নিজে আয়োজন করবেন? এই যে দেখেন, আপনার হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত অথবা মুসলিম বলে দুইটা আইডেন্টিটি। আমি এখানে সবার আগে দেখবো মুসলিম আইডেন্টিটির কারণে কিন্তু শুধুমাত্র তাদের এখনো ভিসা হচ্ছে না, কিন্তু তাদের মিডিয়া গুলো বলতেছে কি, এখানে ভিসা জটিলতা হতে পারে, লেট হতে পারে মাঝে মধ্যে কিছু, ভাই কিছু কিছু বিষয় কি শুধুমাত্র মুসলিম ক্রিকেটারদের ক্ষেত্রে? এটা কি কাকতালীয়? আমরা কি ফিডার খাই? আমরা জানি না এগুলো কি হচ্ছে ইন্ডিয়াতে? এখানে পাকিস্তানি বংশোদ্ভূত এই কথাটা কেন আসতেছে? সে তো ভাই অন্য একটা দেশের নাগরিক, ওখানে পাসপোর্ট পেয়েছে, ওখানে সে হচ্ছে খেলার অনুমতি পেয়েছে বলে সে খেলতেছে। সে তো আর পাকিস্তানের নাম আসতেছে না, তার এখানে জার্সিতে তো পাকিস্তানের লোগো থাকতেছে না, এখানে থাকতেছে হচ্ছে তার হচ্ছে জিম্বাবুয়ের লোগো থাকতেছে, যেমন হচ্ছে সিকান্দার রাজা, তারপর হচ্ছে যে আলী খান অলরেডি একবার আইপিএল খেলেছে, কলকাতার হয়ে একবার আইপিএল অংশগ্রহণ করেছে, ওই সময় সমস্যা হয়নি, সুলকানি হয়নি। দেখেন কি ধরনের তাদের হচ্ছে, মানে কোন ধরনের মন মানসিকতা। তাহলে আপনারা একটা কাজ করেন, যেহেতু আপনাদের সবকিছু আপনারা করবেন, আপনাদের কত অনুযায়ী চলতে হবে, তাহলে আপনারা ওই যে ম্যাচগুলো কিরকম করেন, ইন্ডিয়া ভার্সেস ভারত আয়োজন করেন, অথবা ভারত ভার্সেস ইন্ডিয়া আয়োজন করেন। নয়তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের তো আইপিএল এর 10টা টিম আছে, ওগুলোর নাম দেন হচ্ছে এরকম, নাইট রাইডার্স ইউএসএ, তারপরে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স অস্ট্রেলিয়া, এরকম করে করে নামগুলো সাজান। এক একটা আইপিএল এর টিমের পিছনে হচ্ছে এক একটা দেশের নাম লাগান, প্রয়োজন আরো কিছু বাড়ান। তারপর আপনারা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে ফেলেন। এতই যখন আপনাদের শখ। তাদের মিডিয়ার একটা কথা আমি বুঝতেছি না, সবসময় যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশে হচ্ছে হিন্দু ভাইদের প্রতি ইয়ে করা হচ্ছে। ভাই এরা বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক? আপনাদের যদি এতই দরদ থাকে, এটা আমি বলতেছি না, মন থেকে বলতেছি না, এমনি বলতেছি আর কি, এতই দরদ থাকে তাহলে সবাইকে আপনাদের দেশে নিয়ে যান না, এত যদি দরদ থাকে। ভাই আমাদের দেশের হিন্দু ভাইদের জন্য আমাদের দরদ বেশি, তাদের পাশে আমরা আছি, তাদের পাশে বাংলাদেশের সরকার আছে, তাদের পাশে বাংলাদেশের আপামর জনসাধারণ আছে। দু একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনারা হই হুল্লোড় করতে, আপনাদের দেশে 2024 সালে এই যে মানে মব সৃষ্টি করে মাংস খাওয়া, মাংস ফ্রিজে রাখা, এগুলো মব সৃষ্টি করে আপনারা হত্যা করেছেন হচ্ছে 8 জন মুসলিম, শুধু 2024 সালে। তো কই আমরা তো এগুলো নিয়ে মাতামাতি করি নাই, হ্যাঁ একটু আমরা করেছি, সোশ্যাল মিডিয়া লেখালেখি করেছি, বাস এতটুকুই। আমাদের সরকার তো এগুলো নিয়ে আপনাদেরকে চাপ দেয় নাই, হ্যাঁ হয়তো একটু নিন্দা জানিয়েছে। আমাদের দেশের হিন্দু ভাই মানে আমাদের ভাই বোন, তাদের সাথে আমরা আছি, তাদের পাশে আমাদের দেশের সরকার আছে, তাদের পাশে আমাদের দেশের আপামর জনসাধারণ আছে, দলমত নির্বিশেষে সবাই আছে। আপনাদের এত আলগা দরদ দেখাতে হবে না। দুই একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কিছু রাজনৈতিক কারণে হতে পারে, কিছু হচ্ছে করে যে রাজনৈতিক নেতারা এগুলো ফায়দা নেওয়ার জন্য করে কিছু কিছু বিষয়। যেমন এই যে আপনার দীপচন্দ্র দাসের বিষয়টা, এটা কিন্তু রাজনৈতিক কারণে করেছে। আর অনেকে হচ্ছে ব্যক্তিগত আক্রোশের বলে, ব্যক্তিগত হচ্ছে শত্রুতা জের ধরে অনেকেই এখানে মানে অন্য একটা বিষয় ঢুকিয়ে দিয়ে আপনারা হচ্ছে ব্যক্তিগত ফায়দা হাসিল করে। এই সমস্ত মানুষদের কিন্তু বিচার হচ্ছে আমাদের দেশে, আর আপনাদের দেশে তো বিচার হয় না। মানে যা ইচ্ছে তাই করবে ইন্ডিয়া, মানে একটা এখন দাদাগিরির একটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, তাদের হচ্ছে শিক্ষা হওয়া দরকার। তারা সেই জন্য হার মানতেছে না যে তাদের মান সম্মান দুলোই মিশে যাবে যদি বাংলাদেশের স্ট্যান্ডটা, যদি বাংলাদেশের দাবিটা যদি আইসিসি মানে কোনো মতে। তাদের অহংকার, তাদের এতদিনের যেই মানে গড়ে তোলা যে দাদাগিরির যে একটা নেচার, এই নেচারটা দুলোই মিশে যাবে, অহংকার একদম মাটির সাথে মিশে যাবে। আপনাদের তো আসলে লজ্জাও নাই কোনো মতে। যদি আইসিসি যদি এই বিষয়টা বাংলাদেশে এটা যদি মেনে নেওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি। তারপরে দেখবো তাদের মিডিয়াগুলো, আমি তো সব স্ক্রিনশট নিয়ে রেখেছি, তারা কি কি থাম্বনেল দিয়েছে, কি কি তারা ক্যাপশন, সবগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি। তাদের ওই ভিডিওতে গিয়ে ওই স্ক্রিনশট গুলো দিয়ে কমেন্ট করব। এখনো চুপচাপ আছে শুধুমাত্র আইসিসির ডিসিশনের জন্য। আর আমাদের বাংলাদেশের কিছু উগ্রপন্থী আপনাদেরও হচ্ছে শিক্ষা হওয়া দরকার, যে কোনো বিষয়ে হুজুগ হইয়ে তারপর হচ্ছে ওই যে তৌহিদি জনতার ব্যানারে যে কোনো কিছু করা যাবে না। নিজের মাথা দিয়ে চিন্তা কর, বিবেক দিয়ে চিন্তা করবেন, আমাদের ইসলামে কি এগুলো আছে কিনা? আরেকজন অন্যায় করেছে বলে তাকে পিটিয়ে হত্যা করে, এটা কি আছে কিনা? আইনের আওতায় দিয়ে দেন ভাই।
আপনাদের কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা মনে করতেছেন দেশের লাভ করতেছেন, আপনারা মনে করতেছেন আমাদের ইসলামের লাভ করতেছেন। ইসলামের লাভও হচ্ছে না, দেশের লাভও হচ্ছে না। ইসলামের হচ্ছে একটা ব্যাড ইমেজ যাচ্ছে, আর দেশের তো যাচ্ছে খারাপ ইমেজ। তো আপনাদেরও বিচার হওয়া উচিত। নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, যেটা করতেছেন, মানুষকে পুড়িয়ে মারতেছেন, এটা ঠিক করতেছেন কিনা, কাজটা ঠিক করেছেন কিনা। যারা যারা করেছেন, আমরা তো দেখি নাই, যারা যারা করেছেন তারা তো জানেন কে কে কি করেছেন। তো ঠিক করেছেন কিনা নিজের বিবেক দিয়ে চিন্তা করেন।